আল্লাহ রব্বুল আলামিন এইসব মুনাফিকদের ব্যাপারে মুমিনদেরকে সতর্ক করছেন, আলা সাবধান, এই মিথ্যুক মুনাফিক থেকে সাবধান থাকো। মুনাফিক থেকে আল্লাহ তাআলা মুমিনদেরকে এইভাবে সাবধান করলেন কেন? কারণ মুনাফিক যেই জায়গায় প্রবেশ করবে ওই জায়গাকে লন্ডভন্ড করে দিবে, খান খান করে দেবে। মুনাফিকের চরিত্রই এটা। প্রবেশ করবে খুব সুন্দরভাবে, কিন্তু প্রবেশ করার পর সেই জায়গাকে নষ্ট করে ফেলবে, ছিন্ন ভিন্ন করে ফেলবে। ঘরের মধ্যে যদি মুনাফিক প্রবেশ করে ঘরের শান্তি শেষ হয়ে যাবে। পরিবারের মধ্যে যদি মুনাফিক প্রবেশ করে পরিবারের শান্তি শেষ হয়ে যাবে। সমাজের মধ্যে যদি মুনাফিক প্রবেশ করে সমাজের শান্তি লন্ডভন্ড হয়ে যাবে। কোন দলের মধ্যে, কোন জামাতের মধ্যে যদি মুনাফিক প্রবেশ করে দলের অবস্থা শেষ হয়ে যাবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি কোনো মুনাফিক বসে থাকে ওই রাষ্ট্রের অবস্থাও, ওই রাষ্ট্রের ভিত্তি নড়বড় হয়ে যাবে। মুনাফিক যেখানে থাকবে ওই জায়গাকে সে নষ্ট করে ফেলবে, ছিন্ন ভিন্ন করে ফেলবে। এটাই মুনাফিকের চরিত্র। মুনাফিক বড্ড খারাপ। মুনাফিকদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন মানুষও আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, বস্তুতপক্ষে তারা মুমিন নয়। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। তারা আল্লাহ এবং মুমিনদের সাথে প্রতারণা করে, মুমিনদেরকে ধোঁকা দেয়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দেওয়ার মাধ্যমে প্রকৃতপক্ষে তারা নিজেদেরকেই ধোঁকা দেয়, কিন্তু তারা বোঝে না, তারা হৃদয়ঙ্গম করে না। আর এই যে মুমিনদেরকে তারা ধোঁকা দেয়, তারা বলে আমরা ঈমান এনেছি, এই কথা তারা শপথের সাথে বলে, শপথ করে। দেখবেন অনেক মানুষ আছে কথায় কথায় শপথ করে, কথায় কথায় কসম করে। যারা কথায় কথায় কসম করে, শপথ করে, বুঝবেন এই লোকটি মুনাফিক। মুমিনের কথা সত্য হওয়ার জন্য কসমের প্রয়োজন পড়ে না। মুমিনের কথাই সত্য, মুমিন সত্য কথাই বলে। কিন্তু মুনাফিকরা যেহেতু মিথ্যা কথা বলে, তাদের কথা বিশ্বাস করানোর জন্য তারা শপথ করে কথা বলে, যাতে মানুষ তাদের কথা বিশ্বাস করে নেয়। এই মুনাফিকরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সাথেও এই মুনাফিকরা শপথ করে কথা বলবে, মিথ্যা কথা বলবে, অথচ তারা শপথ করবে আল্লাহর কাছে, আল্লাহর সামনে তারা শপথ করবে। সূরাতুল মুজাদালা আয়াত 18 আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ালিফুনা লাহু কামা ইয়ালিফুনা লাকুম ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই'in আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তাদেরকে পুনরুত্থিত করবেন, আল্লাহর সামনে তারা শপথ করবে, যেমনি ভাবে তোমাদের কাছেও তারা শপথ করত, এইভাবে তারা আল্লাহর কাছেও শপথ করবে। তারা মনে করে এই শপথ তাদেরকে উপকার করবে, শপথ করলে এটা তাদের জন্য উপকার হবে,
এটার জন্য তাদের কল্যাণ হবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, সাবধান, তারা মিথ্যাবাদী, সাবধান থাকো, প্রকৃতপক্ষে তারা মিথ্যাবাদী। আল্লাহ রব্বুল আলামিন এইসব মুনাফিকদের ব্যাপারে মুমিনদেরকে সতর্ক করছেন, আলা, সাবধান, এই মিথ্যুক মুনাফিক থেকে সাবধান থাকো। মুনাফিক থেকে আল্লাহ তাআলা মুমিনদেরকে এইভাবে সাবধান করলেন কেন? কারণ মুনাফিক যেই জায়গায় প্রবেশ করবে ওই জায়গাকে লন্ডভন্ড করে দিবে, খান খান করে দেবে। মুনাফিকের চরিত্রই এটা, প্রবেশ করবে খুব সুন্দরভাবে, কিন্তু প্রবেশ করার পর সেই জায়গাকে নষ্ট করে ফেলবে, ছিন্ন ভিন্ন করে ফেলবে। ঘরের মধ্যে যদি মুনাফিক প্রবেশ করে ঘরের শান্তি শেষ হয়ে যাবে। পরিবারের মধ্যে যদি মুনাফিক প্রবেশ করে পরিবারের শান্তি শেষ হয়ে যাবে। সমাজের মধ্যে যদি মুনাফিক প্রবেশ করে সমাজের শান্তি লণ্ডভণ্ড হয়ে যাবে। কোন দলের মধ্যে, কোন জামাতের মধ্যে যদি মুনাফিক প্রবেশ করে দলের অবস্থা শেষ হয়ে যাবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি কোনো মুনাফিক বসে থাকে ওই রাষ্ট্রের অবস্থাও, ওই রাষ্ট্রের ভিত্তি নড়বড় হয়ে যাবে। মুনাফিক যেখানে থাকবে ওই জায়গাকে সে নষ্ট করে ফেলবে, ছিন্ন ভিন্ন করে ফেলবে। এটাই মুনাফিকের চরিত্র। মুনাফিক বড্ড খারাপ। মুনাফিকের আরেকটা বাংলা প্রতিশব্দ হলো গাদ্দার। কি শব্দ? গাদ্দার। যদি জিজ্ঞেস করি এই উপমহাদেশে সবচাইতে বিখ্যাত একজন গাদ্দার ছিল, সে গাদ্দারের নাম কি বলতে পারেন? মীর জাফর। জিজ্ঞেস করতে দেরি আপনারা সবাই বলতে পারলেন। মীর জাফর এত পরিচিত। মীর জাফর কি করেছিল? তার রাষ্ট্রের সাথে গাদ্দারি করেছিল, মুনাফিকি করেছিল। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এই মীর জাফরের গাদ্দারির কারণে, মুনাফিকির কারণে সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল, পরাজয় বরণ করেছিল। সেই থেকে এই মুনাফিক, গাদ্দার, মীর জাফর, এই শব্দটা এত পরিমাণ মানুষের চোখে ঘৃণ্য হয়েছে। মুনাফিক এত পরিমাণ, এত বড় মুনাফিক, এত বড় গাদ্দার, এখন আজকাল মানুষ মীর জাফর নাম রাখতে গেলেও 7 বার চিন্তা করে। ঠিক কিনা? নাম রাখেই না। কেমন যেন মীর জাফর শব্দের অর্থই গাদ্দার। দেখবেন বন্ধু বান্ধবের মধ্যে, সমাজে কেউ যদি বেশি পরিমাণে গাদ্দারি করে, এই লোকটা তো মীর জাফর রে, বলে কিনা? কেমন যেন মীর জাফর শব্দের অর্থই গাদ্দার। আসলে মীর জাফর মানে গাদ্দার না, মীর জাফর শব্দের অর্থ সুন্দর, কিন্তু তার এত পরিমাণ গাদ্দারি, এত পরিমাণ মুনাফিকি করার কারণে আজকে এই মীর জাফর শব্দটাই কেমন যেন গাদ্দার শব্দে পরিণত হয়েছে। কথিত আছে কলকাতার কোনো এক অঞ্চলে এই মীর জাফরের পরবর্তী প্রজন্ম, বংশধর এখনো বাস করে। ওই মীর জাফরের গাদ্দারের কারণে তার পূর্বসূরীরা, তার উত্তরসূরীরা, পরবর্তী প্রজন্ম, তার বংশধরেরা ওই গ্লানি, ওই লাঞ্ছনা এখনো তারা বয়ে বেড়ায়। তারা বাড়ি থেকে ভালো মতো পরিচয় দিতে পারে না, বের হতে পারে না। যতটুকু প্রয়োজন বাজারঘাট সেরে আবার তারা বাড়ির ভিতরে প্রবেশ করে। তার বাহিরেও বেশি থাকে না, পরিচয়ও দেয় না যে তারা মীর জাফরের বংশধর। এত ঘৃণ্য এই গাদ্দারি করার কারণে আজকে তারা লাঞ্ছিত। এজন্য এই মীর জাফরদের, এই মুনাফিকদের, এই গাদ্দারদের ব্যাপারে আল্লাহ তাআলা মুমিনদেরকে সতর্ক করেছেন।